নমস্কার বন্ধুরা, সবাই আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে রমিস কিচেনে সুস্বাগত। চলুন দেখা যাক আজকে একটা নতুন রান্নার রেসিপি। দই আলু বানাতে লাগবে আলু 750 গ্রাম সেদ্ধ করা, গোটা গোলমরিচ 1 টেবিল স্পুন, গোটা ধনে 2 টেবিল স্পুন, সর্ষের তেল 4 থেকে 5 টেবিল স্পুন, টক দই একটা মেজারিং কাপে 4 ভাগের 3 ভাগ, লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, গোটা জিরে 1 চা চামচ, হিং 1 চামচের 4 ভাগের 1 ভাগ, নুন স্বাদ মতো, চিনি 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, আর ধনেপাতা কুচি সাজানোর জন্য। আমি আমার রান্নাঘরে চলে এসেছি, আর আপনারা তো দেখেই নিয়েছেন কি কি লাগছে এই রান্নাটা করতে। তো রান্না যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দই আলু। এই রান্নাটা করার জন্য প্রথমেই আমার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি গ্যাসের ওভেনে একটা কড়া চাপিয়ে দিয়েছি, আর এবার এর মধ্যে আমি দিচ্ছি 2 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা গোলমরিচ। এইটাই আমি ভেজে নেব। এই রান্নাটা করার জন্য ধনে আর গোলমরিচ যেটা আমি এখন কড়াই দিয়েছি সেটা আমি একটু হালকা রং ধরা পর্যন্ত নেড়ে নেব। রংটা ধরে গেছে, এবার হয়ে গেছে ভাজাটা। এবার আমি এটাকে গ্যাসটা অফ করে দিয়ে এটা ঠান্ডা করে গুঁড়িয়ে নিতে হবে। এটাকে আমি শিলের মধ্যেই গুঁড়িয়ে নিচ্ছি, মিক্সিতে দেব না, কারণ এটা শিলেতেই ভালো হবে। এখানে 750 গ্রাম আলুকে আমি প্রেসার কুকারে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। যে মশলাটাকে আমি ভাজলাম ধনে আর গোলমরিচ, সেই মশলাটা আমি শিলে গুঁড়িয়ে নিয়েছি। এবার যেটা আমি করছি সেটা হচ্ছে সর্ষের তেল আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে 4 টেবিল স্পুন মতন আমি তেলটা নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, আর দইটার মধ্যে ভাজা মশলাটা এটা দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ আদা বাটা, আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই মিশ্রণটাকে ভালো করে আমি মিশিয়ে নেব, ফেটিয়ে নেব দইটাকে এই মিশ্রণটার মশলাগুলোর মধ্যে। আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ। এটায় কালারটা ভালো আসবে, ঝালটা কমই হবে, ঝাল এটাই থাকে না। আর এরপর যেটা আমি করছি সেটা হচ্ছে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি, কারণ দইটা দেবো। আর এর মধ্যে আমি একটু জলও অ্যাড করে দিয়েছি, কারণ যাতে দইটা না ছানা কেটে যায়। তো এবার আমি দইটা আর এই মশলা সমেত দইটা এর মধ্যে দিয়ে দিলাম।
এটা ভালো করে মিশে গেলে তারপর আমি এখানে নুনটাকে দেব। এবার আমি এটার মধ্যে একটু সামান্য হিং দেব, কারণ বেশি হিং দিলে তো আবার তেতো হয়ে যাবে। অল্প একটু হিং দেব, দিয়ে এটাকে আরেকবার আমি নেড়ে দেব। আর এই সাথেই আমি অ্যাড করব নুন আর চিনি। আমি এখানে 1.5 চামচ নুন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নুন আর লঙ্কাটা দেবেন। আর সেই সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচেরও কম চিনি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দইটা ভালো করে এর সাথে কষিয়ে নিতে হবে, আলুগুলোর সাথে নুনটা দিলাম এখন, সে ভালো মতন কষবে এটা। এবার হয়ে গেছে কষানো। এবার আমি এর মধ্যে ওই বাটিটাই যেটা দই রেখেছিলাম সেই জলটা এখানে অ্যাড করে দিচ্ছি। বেশি জল আমি দেব না। এবার এই সবই তো মোটামুটি সেদ্ধই জিনিস, তো আমি এখানে গ্যাসটাকে হাই করে দিয়েছি। আর এই ফ্লেমে আমি অন্তত আরও 5 মিনিট মানে জলটাকে খানিকটা টানিয়ে নেব আর কি। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন হয়ে গেছে, পুরো জলটাই শুকিয়ে গেছে এবং তেলটাই ওপরে দেখা যাচ্ছে। আর এবারে আমি গরম মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি। একদম কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিচ্ছি, দিয়ে ওপর থেকে আমি একটু ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দিলাম। কমপ্লিট হয়ে গেল আমার দই আলু। আমার সার্ভ করা হয়ে গেছে। আমার রান্না কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করছি। আর আমাকে স্ন্যাপশট নিয়ে পাঠিয়ে দেবেন।